আসসালামু আলাইকুম। চলে এলাম রাজাস ফ্যামিলি থেকে ছোট্ট একটি ব্লগ নিয়ে। আর ব্লগটা দেখেই হয়তো অনেকে বুঝতে পেরে গিয়েছেন আমি আপনাদের সাথে আজকে কি শেয়ার করব। তো যেটা শেয়ার করব সেটা হচ্ছে ঈদের যেহেতু আর মাত্র একদিন বাকি, তো গতকালকেই হচ্ছে আমাদের কুরবানির গরুটা কেনা হয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ আমাদের গরুটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তবে আমাদের গরুটার এত পরিমাণে রাগ, সেটা আসলে কন্ট্রোল করাটা সবার হাতের বাইরে ছিল। তো দেখতেই পাচ্ছেন ওকে বাজার থেকে বাড়ি পর্যন্ত আনতেই আসলে সবাইকে হিমশিম খেতে হয়েছিল। তো বাজার থেকে আনার সময়টাতেও রাস্তার মধ্যে কি ধরনের কাণ্ড করেছিল সেটারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন ওর অবস্থা। তো যাই হোক, অবশেষে খুব কষ্ট করেই ওনাকে আনা হলো। আর এই তো এখন দেখতেই পাচ্ছেন এখানে বেঁধে রাখা হয়েছে। আর মাশাআল্লাহ আমাদের গরুটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তবে ও প্রচণ্ড রাগী, ওর কাছেই আসলে যাওয়া যাচ্ছিল না, কেউই যেতে পারছিল না। তো যাই হোক, এদিকে হচ্ছে রাজের বাবা এখন ওর জন্য একটু খাবার রেডি করছে, যাতে করে ওর একটু ভালো লাগে, ওর মেজাজটা একটু ঠান্ডা হয়। কারণ সে খুবই রাগী, আর তার রাগ নিয়ে মোটামুটি আমরা সবাই টেনশনে পড়ে গিয়েছি যে এত রাগ তাকে কিভাবে কি করব। তো এদিকে রাজের বাবা ওর জন্য খুব একটু মজা করেই খাবারটা রেডি করছিল, যাতে করে তার ভালো লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন। আর এদিকে এখন রাজের বাবার স্পেশালভাবে বানিয়ে আনা সেই খাবারটা এখন ওকে দেয়া হয়েছে। তো ওকে দেখেন, সে তো খুব ভাব নিয়ে আছে, কোনোভাবেই খাচ্ছে না। আমরা খুবই রিকোয়েস্ট করছিলাম যে একটু টেস্ট করাই যায়, একটু টেস্ট করেই দেখেন কেমন লাগছে আপনার কাছে। তবে সে কোনোভাবেই খাচ্ছে না। আর এদিকে আয়ান দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ সে খুব ভয় পাচ্ছিল। আর এদিকে হচ্ছে রাজ এখন ঘাস নিয়ে যাচ্ছে, যেহেতু তার বাবার বানানো খাবারটা আমাদের গরু খায়নি, তো সেজন্য রাজ এখন ঘাস নিয়ে যাচ্ছে খাওয়ানোর জন্য। তো এই হচ্ছে আমাদের অবস্থা, ওরা বাবা ছেলে মিলে এগুলোই করছে। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।